এবছর আনন্দমেলা পূজাবার্ষিকীতে কি কি বড় গল্প ও উপন্যাস রেখেছে চলুন দেখে নিই। প্রথমেই রয়েছে সাঁতরাবাড়ির চেয়ার টেবিল প্রচেত গুপ্তের লেখা, ও তারপরেই আমরা দেখতে পাই ভ্যানিশ ইন্দ্রনীল সান্যালের এই দুটি বড় গল্প রয়েছে। রয়েছে উপন্যাসে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা রক্তাক্ত গুপ্তধন, এবং এটিতে একটা সুন্দর প্রচ্ছদ দেখতে পাচ্ছি আমরা, কিছু ঐতিহাসিক ঘটনা নিয়ে হয়তো এই উপন্যাসটি। রয়েছে পরের উপন্যাস এক যে আছে হালুম, সোমজা দাসের লেখা। দেখতে হবে বাচ্চাদের নিয়ে, হয়তো খুব সুন্দর একটি বাঘের নাম হালুম রাখা হয়েছে এবং তাকে নিয়েই হয়তো কাহিনীটা। পরের উপন্যাস রঘুদের বাড়ি, সুজিত বসাকের লেখা। গল্পটি রঘুদের জমিদার বাড়ি নিয়ে, সেই সময়ের জমিদার বাড়ি আজকের দিনে কতটা একলা ফেলে রেখে গেছে রঘু ও তার মাকে, সেই নিয়ে রয়েছে এই উপন্যাসটি। পরের উপন্যাস তেপান্তর 1783, সৌভিক ঘোষ সরকারের লেখা, এবং এটি স্বাধীনতার প্রাক্কালে লেখা কাহিনী, তাই কিছু স্বাধীনতার প্রাক্কালে ঘটে যাওয়া ঘটনা নিয়েও এখানে উল্লেখ আছে। এর পরের উপন্যাস লাহিড়ী বাড়ির জাদু, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা। খুবই সুন্দর একটি প্রচ্ছদ আমরা দেখতে পাচ্ছি, এবং এই গল্পটি হচ্ছে সেকালে ও আজকের দিনের দুর্গাপুজোর একটা প্রেক্ষাপট রেখে বানানো। ও শেষ উপন্যাস নোড়াই রোহারা, ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা। খুবই সুন্দর একটি অ্যাডভেঞ্চার নিয়ে গল্প বোঝাই যাচ্ছে, এবং এই প্রচ্ছদ দিয়েও খুবই সুন্দর এঁকেছেন সৌমেন দাস। এবারের এই কটিই রয়েছে উপন্যাস ও বড় গল্প। ও ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব।